প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নবম শ্রেণীর গণিত ডিলিটেড সিলেবাস দেখে নেব। আপনারা সবাই জানেন যে কোভিড সিচুয়েশনের কারণে ক্লাস কন্টিনিউ হতে পারছে না, বিদ্যালয়গুলো খোলা যাচ্ছে না, সেজন্য স্টুডেন্টের পড়াশোনায় কিছুটা ব্যাঘাত ঘটেছে। তো সেই উদ্দেশ্যে সিলেবাসটাকে কমিয়ে দেওয়া হয়েছে এবং আজকে আমরা ডিলিটেড সিলেবাস দেখে নেব। যদি নবম শ্রেণীর শিক্ষার্থী কেউ থাকো তাহলে অবশ্যই গণিত বইটা নিয়ে বসে যাও। আমি গণিত বই থেকে দাগ দিয়ে দেবো যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের করতে হবে এবং কোনগুলো না করলেও চলবে। ওকে, তো সিলেবাসটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া আপনারা smtntutorial.blogspot.com ওয়েবসাইট থেকেও কিন্তু সিলেবাসগুলোকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারেন। শুধু ক্লাস 9 নয়, 9, 10, 11, 12, 3 to 8 সবার সিলেবাসে কিন্তু সেখানে দেওয়া রয়েছে। ওকে, তো রিডিউস সিলেবাস দেখতে পাচ্ছে যে রিয়েল নাম্বার থেকে 2টো টপিক বাদ দেওয়া হয়েছে, পলিনোমিয়াল থেকে 3টা টপিক বাদ দেওয়া হয়েছে, লিনিয়ার ইকুয়েশন থেকে একটা জিনিস বাদ দেওয়া হয়েছে, কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোনো অংশ বাদ পড়েনি, জিওমেট্রি থেকে ইন্ট্রোডাকশন টু ইউক্লিড জিওমেট্রি থেকে পুরো অংশটা বাদ দেওয়া হয়ে গেছে, লাইনস এন্ড অ্যাঙ্গেল পুরোটা রয়েছে, ট্রায়াঙ্গেল থেকে একটা অংশ বাদ দেওয়া হয়েছে, কোয়াড্রিলেটারাল কোনো অংশ বাদ যায়নি, এরিয়া ক্ষেত্রফল নির্ণয় করা পুরোটা বাদ দেওয়া হয়েছে, সার্কেল থেকে 2টো অংশ বাদ দেওয়া হয়েছে, বৃত্ত থেকে 2টো অংশ বাদ দেওয়া হয়েছে, কনস্ট্রাকশন বা সম্পাদ্য থেকে কিন্তু একটা জিনিস বাদ দেওয়া হয়েছে, আর মেনসুরেশন বা পরিমিতি থেকে এরিয়া হেরন ফর্মুলা পুরোটা বাদ দেওয়া হয়ে গেছে, সারফেস এরিয়া এন্ড ভলিউম কোনো অংশ বাদ দেওয়া হয়নি, স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান থেকে 3টা জিনিস বাদ দেওয়া হয়েছে, প্রবাবিলিটি বা সম্ভাবনা থেকে কোনো অংশ বাদ দেওয়া হয়নি। তো প্রথমে আমরা বই থেকে অধ্যায়গুলো দেখে নিই, কোন কোন অধ্যায় পড়তে হবে এবং কোন কোন অধ্যায় বাদ দেওয়া হয়েছে। তারপর আমরা কোয়েশ্চেনের ব্লুপ্রিন্ট দেখে নেব, কোন চ্যাপ্টার থেকে কত মার্কের কতগুলো প্রশ্ন আসবে সেগুলো দেখে নেব। ওকে, তো বই নিয়ে যদি বসে যাও তাহলে বইটা বের করো। বইয়ে দেখো যে তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে বইয়ের রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা পদ্ধতি নামে চ্যাপ্টারটা রয়েছে। সেখানে তোমাদের 6টা অনুশীলনী রয়েছে, অনুশীলনী 1.1 থেকে 1.6। তার মধ্যে তোমাদের অনুশীলনী 1, অনুশীলনী 2, 3 এবং 5 থাকছে। ওরা তোমাদের বইয়ের এক্সারসাইজ 1.1, 1.2, 1.3, 1.5 সেগুলো দাগ দিয়ে দাও, সেগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। তো প্রথম অধ্যায় থেকে বাদ গেল কি, সংখ্যা পদ্ধতি থেকে বাদ গেল অনুশীলনী 1.4 এবং 1.6। আবার বলছি 1.1 থাকবে, 1.2 থাকবে, 1.3 থাকবে, 1.5 থাকবে, বাদ যাবে 1.4 এবং 1.6, সেগুলো তোমাদের পড়তে হবে না। ওকে, যদি আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই, বহুপদী রাশিমালা, বহুপদী রাশিমালা থেকে তোমাদের অনুশীলনী 2.1, 2.2, 2.4 এই 3টা জিনিস থাকবে। 2.1, 2.2, 2.4 ওই 3টা জিনিস থাকবে। বাদ গেল কি, বাদ গেল 2.3 এবং 2.5। তো বই থেকে যদি আমি দেখি তাহলে 2.5টা কিন্তু বাদ গিয়েছে। আর সিলেবাসে বলে দেওয়া আছে যে কিউবের ফর্মুলা যেগুলো রয়েছে, যেমন x প্লাস ওয়াই হোল কিউব, x মাইনাস ওয়াই হোল কিউব, এই কিউবের ফর্মুলাগুলো বাদ যাবে। তারপরে x প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বলে যে সূত্র আছে সেগুলোর অঙ্ক বাদ যাবে। তো কিউবের ফর্মুলা পুরোটা বাদ গিয়েছে, কিউব দিয়ে কোনো ফর্মুলার অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে না। অর্থাৎ তোমাদের বইয়ের যদি 51 নাম্বার পেজ দেখো, আমার সামনে বই খোলা রয়েছে, 51 নাম্বার পেজ যদি দেখো অনুশীলনী 2.5, সেখানে কিন্তু স্কোয়ার 3টা স্কোয়ার রয়েছে, তারপর কিউব রয়েছে, সেগুলো কোনো কিছুই লাগবে না। ওকে, তো অনুশীলনী 2.5 যেটা বললাম বাদ যাবে, 2.3টাও বাদ যাবে, অনুশীলনী 2.1, 2.2 এবং 2.4 সেগুলো কিন্তু তোমরা পড়ে নেবে। তারপর যদি আমরা যাই কোঅর্ডিনেট জিওমেট্রিতে, কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি থেকে কিন্তু কোনো অংশই বাদ দেওয়া হয়নি, স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু পুরোটাই রয়েছে। অর্থাৎ অনুশীলনী 3.1, 3.2, 3.3 পুরোটাই কিন্তু তোমাদের থাকছে, সেখান থেকে কোনো অংশ বাদ দেওয়া হয়নি। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি পরে দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণ। তো দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণের লিনিয়ার ইকুয়েশন যেটা, সেখানে অনুশীলনী 4.1 এবং 4.2 থাকছে, 4.3টা বাদ দেওয়া হয়ে গেছে। তো তোমরা বই থেকে 4.1 এবং 4.2 দাগ দাও। আর 4.3 যেটা তোমাদের বই যদি সঙ্গে থাকে 4.3তে দেখতে হবে 80 নাম্বার পেজ রয়েছে, 80 নাম্বার পেজটা কিন্তু পুরোটা বাদ দেওয়া হয়ে গেছে। তার আগে যেগুলো রয়েছে সেগুলো তোমরা পড়বে, 4.1 এবং 4.2 পড়বে, 4.3টা তোমাদের পড়ার দরকার নেই, সেটা বাদ
দেয়া হয়েছে, কারণ বাস্তব জীবন সংক্রান্ত যে সমস্যা রয়েছে, বাস্তব রিয়েল লাইফ প্রবলেম যেগুলো রয়েছে এগুলোকে বাদ দেওয়া হয়ে গেছে। 4.3টা তোমাদের বাদ, 4.1 এবং 4.2 তোমরা পড়বে। ওকে, যাচ্ছি আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা চলে এসেছি যে ইউক্লিডীয় জ্যামিতির পরিচয়। তো ইউক্লিডীয় জ্যামিতির পরিচয় বলে যেটা রয়েছে এক্সারসাইজ 5.1 এবং 5.2 পুরোটা বাদ দেওয়া হয়ে গেছে, সেখান থেকে কিছুই পড়তে হবে না। 5.1 5.2 অনুশীলনী যেটা রয়েছে সেটা কিন্তু পুরোটা বাদ। ওকে, সেখান থেকে কোনো কিছু পড়তে হবে না, অর্থাৎ ওই যে ছিল যে ইউক্লিডের শতসিদ্ধগুলো বা ইউক্লিডের স্বীকার্যগুলো সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের পড়তে হবে না। তুমি যদি স্ট্যান্ডার্ড সাইজ পরীক্ষার জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেগুলো তোমাদের সিলেবাসে আছে, যেগুলো তোমাদের পড়তে হবে। নর্মালি তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সেগুলো বাদ দেওয়া হয়ে গেছে। রেখা এবং কোণ 6 নম্বর অধ্যায়ে যদি আমরা যাই যে লাইনস এন্ড অ্যাঙ্গেলস বা রেখা এবং কোণ, তো রেখা এবং কোণ থেকে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি, সবকিছুই রয়েছে। এক্সারসাইজ 6.1 6.2 এবং 6.3 তিনটা জিনিসই কিন্তু তোমাদের রয়েছে, সেখান থেকে কোনো কিছুই বাদ দেওয়া হয়নি। যদি পরের অধ্যায়ে আমরা যাই ত্রিভুজ থেকে দেখতে হবে ত্রিভুজের 4টা অধ্যায় রয়েছে, 7.1 7.2 7.3 এবং 7.4। তো তোমরা 7.1 7.2 এবং 7.3 ওই তিনটা জিনিস পড়বে, এইগুলো রয়েছে। 7.4 যেটা সেটা তোমরা বাদ দিতে পারো। ওকে, 7.4টা তোমরা বাদ দিয়ে দেবে। 7.1 7.2 এবং 7.3 যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। তো আমি যদি পেজ নাম্বার বলে দিই তাহলে তোমাদের বইয়ের 116 নম্বর পৃষ্ঠা থেকে কতটুকু পড়বে জাস্ট বলে দিচ্ছি। 116 নম্বর পৃষ্ঠা থেকে 135 নম্বর পৃষ্ঠা অবধি পড়তে হবে। পেজ নাম্বার 116 থেকে 135 যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। 116 থেকে 135 যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। তারপরে 7.4 অনুশীলনী যেগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে না। তো এখানে আমি শুধু এক্সারসাইজ বলছি, শুধু এক্সারসাইজ না, কিন্তু এক্সারসাইজ ছাড়াও যে উপপাদ্যগুলো রয়েছে, যেমন 128 নম্বর পেজে যদি তোমাদের বই খোলা থাকে তাহলে 128 নম্বর পেজে দেখবে যে একটা উপপাদ্য রয়েছে, একটি দ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলির বিপরীত কোণগুলি সমান, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে, সেটা কিন্তু তোমাদের সিলেবাসে রইলো এবং ওইটা তোমাদের পরীক্ষায় আসবে, সেটা মনে রাখবে। ওকে, যাচ্ছি আমরা পরে পাচ্ছি আমরা চতুর্ভুজ 8 অনুশীলনী যেটা চ্যাপ্টার যেটা 8। তো চতুর্ভুজের পুরো অংশটাই রয়েছে, চতুর্ভুজ থেকে কোনো অংশ বাদ দেওয়া হয়নি, অর্থাৎ এক্সারসাইজ 8.1 এবং 8.2 দুটো এক্সারসাইজ রয়েছে, সেই দুটো এক্সারসাইজ তোমাদের করতে হবে, এখান থেকে কিন্তু কোনো অংশ বাদ দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা গেলাম 9-এ হচ্ছে সামান্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফল। তো সামান্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফল যেটা সেটা কিন্তু পুরো অংশ বাদ দেওয়া হয়ে গেছে। এক্সারসাইজ 9.1 9.2 9.3 কোনো কিছুই পড়তে হবে না। 9.1 9.2 9.3 পুরোটা কিন্তু তোমাদের বাদ দেয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের না পড়লেও চলবে। ওকে, তারপরে যাচ্ছে আমরা বৃত্ততে অনুশীলনী 10। তো অনুশীলনী 10 এর ক্ষেত্রে 10.1 10.2 10.3 10.4 10.5 5টা রয়েছে। তো তোমরা পড়বে হচ্ছে 10.1 10.2 10.4 10.3 এবং 10.5 এই দুটো অংশ কিন্তু তোমাদের বাদ দেয়া হয়ে গেছে, বুঝতে পারছো তো? অনুশীলনী 10.1 10.2 এবং 10.4 পড়বে, 10.3 এবং 10.5 এই দুটো অধ্যায় কিন্তু বাদ দেয়া হয়ে গেছে, সেগুলো তোমাদের পড়তে হবে না। 11.1 রয়েছে, 11.2 রয়েছে। পেজ নাম্বারটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি। 11.1টা তোমাদের রয়েছে, কিন্তু 11.2 যেটা সেটা কিন্তু তোমাদের বাদ দেওয়া হয়ে গেছে। ওকে, তো অঙ্কনটা তোমাদের বইয়ে শুরু হয়েছে 195 পেজে। অঙ্কনটা তোমাদের বইয়ে শুরু হয়েছে 195 পেজে। তো 195 পেজ থেকে 203 পর্যন্ত আছে। তো তোমরা শিখবে 195 থেকে 199 অবধি, 198 অবধি। 195 থেকে 198 অবধি তোমরা শিখবে, অর্থাৎ 11.1। আবার বলছি, পেজ নাম্বার 195 থেকে 198, 195 থেকে 198 এতটুকুই তোমাদের অঙ্কন শিখতে হবে। বাকি যেগুলো রইলো সেগুলো তোমাদের শিখতে হবে না। 11.1 যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা করতে হবে, বাকি যেগুলো রইলো সেগুলো তোমাদের করতে হবে না। 11.2 পুরোটা বাদ দেওয়া হয়েছে।
অঙ্কন গেল। তারপরে আমরা যাচ্ছি 12 নাম্বারে রয়েছে হেরনের সূত্র। তো হেরনের সূত্র পুরোটা বাদ দেওয়া হয়ে গেছে। 12.1 12.2 দুটো অধ্যায় রয়েছে, পুরোটা বাদ, এখান থেকে কিছু কিন্তু তোমাদের করতে হচ্ছে না। তারপর গেলাম আমি ক্ষেত্রফল এবং আয়তন 13। তো ক্ষেত্রফল এবং আয়তনে 8টা অধ্যায় রয়েছে, অনুশীলনী 8টা রয়েছে, 13.1 থেকে 13.8। তো এখানে কিন্তু কোনো অংশই বাদ দেওয়া হয়নি, তোমাদের শুধু বাদ গেল হচ্ছে 204, পেজ নাম্বার 204 থেকে 214 পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। 204 থেকে 214 বাদ দেওয়া হয়েছে। তারপর অধ্যায় 13 যেটা শুরু হয়েছে 13.1 2 3 4 5 6 7 8 অবধি আছে, কিছুই বাদ দেওয়া হয়নি। 220 থেকে ধরে তোমাদের কোথায় শেষ করে দেখি, 220 থেকে ধরে 243 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন, সেখানে কিছুই বাদ দেওয়া হয়নি, কিন্তু পুরোটা তোমাদের করতে হবে, সেটা কিছুই বাদ দিতে পারবে না, পুরোটাই তোমাদের রয়েছে। তারপর গেলাম আমরা পরিসংখ্যান বা রাশিবিজ্ঞানের ক্ষেত্রে 14.1 14.2 14.3 14.4 রয়েছে। তো এক্ষেত্রে তোমরা 14.1 এবং 14.2 এই দুটো অধ্যায় করবে। 14.3 এবং 14.4 যেগুলো রয়েছে সেগুলো তোমরা বাদ দিতে পারো, সেখান থেকে কিন্তু কিছুই করতে হবে না এই মুহূর্তে। তারপর বাকি রইল সম্ভাবনা, এক্সারসাইজ 15.1। তো সম্ভাবনা পুরোটা রয়েছে, 15.1 পুরোটা রয়েছে। ব্লু প্রিন্ট অনুযায়ী নাম্বার বিভাজন দেখে নিচ্ছি। বার্ষিক পরীক্ষার জন্য কোন অধ্যায় থেকে কত মার্কসের কতগুলো প্রশ্ন আসবে সেটা আমরা দেখে নিচ্ছি। ওকে, তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি হচ্ছে অ্যারিথমেটিক থেকে, সংখ্যা পদ্ধতি থেকে তোমাদের 8 মার্কের প্রশ্ন আসছে, তার মধ্যে 1 মার্কের 3টা, 2 মার্কের 1টা, 3 মার্কের 1টা প্রশ্ন থাকবে। বীজগণিত থেকে টোটাল 17 মার্কস থাকছে। বহুপদী রাশিমালা এবং দ্বিচল রাশি বিশিষ্ট রৈখিক সমীকরণ, এই দুটো অধ্যায় থেকে টোটাল 17 মার্কস আসছে। তার মধ্যে 1 মার্কের 3টা প্রশ্ন থাকবে, 2 মার্কের 2টা, 3 মার্কের 2টা, 4 মার্কের 1টা। কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি থেকে 4 মার্কের প্রশ্ন থাকবে, 1 মার্কের 1টা, 3 মার্কের 1টা। জ্যামিতি থেকে টোটাল 28 মার্কসের কোয়েশ্চেন থাকছে। রেখা এবং কোণ সেখান থেকে 1 মার্কের 1টা, 2 মার্কের 1টা, 3 মার্কের 1টা। ত্রিভুজ 1 মার্কের 1টা, 2 মার্কের 1টা, 4 মার্কের 1টা। চতুর্ভুজ 1 মার্কের 1টা, 2 মার্কের 1টা, 4 মার্কের 1টা। বৃত্ত কোনো শর্ট কোয়েশ্চেন নেই, শুধু 4 মার্কের 1টা। অঙ্কন 1 মার্কের 1টা, 3 মার্কের 1টা, টোটাল 4। তারপর হচ্ছে পরিমিতি থেকে ওইখানে দিয়েছে দেখো হেরন্স ফর্মুলা, কিন্তু হেরন্স ফর্মুলা বাদ দেয়া হয়ে গেছে, তো হেরন্স ফর্মুলা থেকে কিন্তু কোনো প্রশ্ন আসছে না। 12 এক্সারসাইজ 12 এর যেগুলো রয়েছে 12.1 12.2 সেগুলো বাদ। তাহলে ওইখান থেকে কিন্তু এরিয়া এন্ড ভলিউম যেটা রয়েছে, ক্ষেত্রফল এবং আয়তন 13 নম্বর অধ্যায় থেকেই কিন্তু 13 মার্কসের প্রশ্ন হবে। 1 মার্কের 6টা প্রশ্ন হবে শর্ট কোয়েশ্চেন, 3 মার্কের 1টা, 4 মার্কের 1টা। স্ট্যাটিস্টিক্স এন্ড প্রবাবিলিটি, রাশিবিজ্ঞান এবং সম্ভাবনা, রাশিবিজ্ঞান থেকে 1 মার্কের 2টা, 4 মার্কের 1টা। সম্ভাবনা থেকে 1 মার্কের 1টা, 3 মার্কের 1টা। বাস হয়ে গেল, টোটাল 80 মার্কসের প্রশ্ন হবে, 40টা কোয়েশ্চেন থাকবে। তো আজকে আমরা জেনে গেলাম কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন আসবে সেটাও জানলাম, কোন কোন অধ্যায়গুলোকে বাতিল করা হয়েছে আমাদের 2020-21 পরীক্ষার জন্য সেটাও জানলাম, এবং কোন কোন অধ্যায়গুলো আমাদের করতে হবে সেটাও জানলাম। নেক্সট ডেতে অন্য সাবজেক্টে ডিলিটেড সিলেবাস নিয়ে অবশ্যই আলোচনা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। তো তোমরা ভালো থাকবে, কিপ ওয়াচিং, কিপ স্টাডিং, এন্ড অবশ্যই এসএনটেন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের সাহায্য তোমরা ঘরে বসে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর তোমাদের কি প্রয়োজন আছে সেটাও কিন্তু রিকোয়েস্ট করতে পারো, ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করতে পারো, আমাদের ওয়েবসাইট ভিজিট করে আসবে sn10tutorial.blogspot.com, সেখানে অনেক ধরনের স্টাডি মেটেরিয়াল রয়েছে, অনলাইন ক্লাস যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ওইখানে পেয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, ধন্যবাদ।